বাড়ি থেকে মিঠিকে নিয়ে চলে গেল কমলিনী। কষ্ট পেল নতুন, খুশি হয়ে গেল পার্বতী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ড্রয়িং রুমে বসে আছে বর্ষা, বড় ঠাম্মি আর ছোট ঠাম্মি। তখনই প্রসূন আর প্রাঞ্জল সেখানে আসে। প্রাঞ্জল এসে বুড়িমা বুড়িমা বলে চিৎকার করতে থাকে। তখনই ঠাম্মি বলে ওঠে, কি ব্যাপার, মেয়ের শ্বশুর বাড়িতে এত ঘন ঘন আসা যাওয়া কেন? তখনই প্রাঞ্জল ঠাম্মিকে বলে, মেয়ের শ্বশুর বাড়ি মানে? এটা এখনো বুড়িমের শ্বশুর বাড়ি আছে নাকি? তখন ঠাম্মি বলে, মানে ওর শাশুড়ি এখনো জীবিত, আর এটা শ্বশুর বাড়ি নয় তাহলে কি? তখন প্রাঞ্জল বলে, আমার তো মনে হয় না এটা এখনো শ্বশুর বাড়ি। তখনই প্রসূন বলে, আমরা বুড়িকে নিয়ে যেতে এসেছি, ওর তো রেডি হয়ে যাওয়ার কথা ছিল। তখনই সেখানে মিঠি ব্যাগপত্র নিয়ে চলে আসে, আর সে বলে, মামু আমি চলে এসেছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তখন ঠাম্মি বলে, কিরে মিঠি, বৌমা চলে যাবে নাকি? তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ চলে যাবে। তারপর ঠাম্মি বলে, কেন, এখানেই থাকতে পারতো। আর তাছাড়া কদিন পরে তো নতুন বাড়ি দেখা হচ্ছে, সেখানে তো আমরা একসঙ্গে যেতে পারতাম। তখন প্রসূন বলে, না না, আমরা আমার বোনকে নিয়ে যেতে চাই, ওর ওখানেই চলে যাওয়া উচিত। তখনই বর্ষা বলে, একদম ঠিক কথা, এত অপমান সহ্য করে না এখানে থাকার কোনো দরকার নেই, আমার যা মনে হয়। তখনই সেখানে কুর্চি আর কমলিনী চলে আসে, আর কুর্চি এসে বলে, বাবা, অপমানের কথা কে বললো? বর্ষা নাকি? ভূতের মুখে রাম রাম। তখনই বর্ষা আর কিছুই বলে না। তারপরে কমলিনী বড় ঠাম্মিকে প্রণাম করে আর বলে, মাসি আমি যাচ্ছি। তখনই বড় ঠাম্মি বলে, বোমা যাও, আমাকে নিয়ে না তোমার ভাবতে হবে না, আমি আমার ছেলেকে খবর দেব, আমি সেখানেই চলে যাব, সুখ দুঃখ নিয়েই তো মেয়েদের জীবন। তখনই কমলিনী বলে, না না বড় মাসি, আপনাকে ভাবতে হবে না, আপনার দায়িত্ব তো আমি নিয়েছি। তখন বড় ঠাম্মি বলে, তুমি আর কত করবে বলো তো? তখন কুর্চি বলে, বড় মাসি তুমি এত চিন্তা করছো কেন, আমি আছি তো, আমি তো চাকরি করি নাকি, আমি না তোমাদের ঠিক চালাতে পারবো। আর আমি তো বাড়ি দেখছি, আমি একটা ছোটখাটো বাড়ি দেখছি, সেখানে আমরা সবাই মিলে থাকবো, কাউকে আর আলাদা থাকতে হবে না, তুমি চিন্তা করো না। তখন এই কথা শুনে খুশি হয় বড় ঠাম্মি। তারপরে দেখা যাবে সেখানে নতুন চলে আসে। তারপরে নতুন এসে বসলেই সেখানে পার্বতীও চলে আসে, আর এসে সবাইকে বলে, চা খাবেন তো? তখন প্রাঞ্জল আর প্রসূন বলে, না না, এখন আমরা চা খাবো না। তারপরে কমলিনী পার্বতীকে বলে, আমি চলে যাচ্ছি পার্বতী ভাই। তখনই পার্বতী বলে, কমলিনী দি, তুমি কেন চলে যাচ্ছ বলো তো? তোমার জন্য না আমার খুব কষ্ট হচ্ছে, তোমাকে কিন্তু আমি চলে যেতে বলিনি। তখন কমলিনী বলে, দেখো ভাই, তোমার নতুন সংসার, তুমি নতুন সংসারে এসেছো, তোমার শ্বশুর বাড়ি, তুমি না সবটা গুছিয়ে নাও, সবটা গুছিয়ে নিলেই তোমার ভালো হবে। তখনই কুর্চি বলে, হ্যাঁ তাই তো, আর আমরাও বাড়ি দেখছি। নতুন দা, আমাদের কটা দিন সময় দাও, আমরা বাড়ি দেখে এখান থেকে চলে যাব। তখন নতুন বলে, হ্যাঁ সময় নাও না, 7 দিন 10 দিন, যতদিন সময় লাগে সময় নাও, আমি কি কিছু বলেছি নাকি? তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে দেখা যাবে নতুন বলে, হ্যাঁ কমলিনী তো এখন চলে যাবেই মাসি, আসলে কমলিনীর একটা চিকিৎসার ব্যাপার আছে, ওকে তো হসপিটালে ভর্তি হতে হবে, তাই ওর দেখাশোনা করার জন্য তো কাউকে লাগবে, ওর মা আছে, বাবা আছে, দাদা আছে, তারাই ওর দেখাশোনা করতে পারবে, তার জন্য ওর ওখানে যাওয়ার দরকার আছে। তখন তো এই কথা শুনে পার্বতী অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে ঠাম্মি ঠাম্মি বুঝতে পারে না কি করবে। তখনই দেখা যাবে বড় ঠাম্মি বলে, কেন নতুন, তুমি তো বলেছিলে তুমি সব সময় বৌমার খেয়াল রাখবে। তখন নতুন বলে, বড় মাসি আমি তো একা মানুষ, কয়দিকে খেয়াল রাখবো বলে তো? তারপর পার্বতী বলে, চিন্তা করবেন না, টাকাটা না ঠিকই উনি দিয়ে দেবেন, চিকিৎসা করতে যত টাকা লাগবে সবটাই দেবে, কারণ এতদিন কমলিনী দি এত ওনার সার্ভিস দিয়েছে, তাহলে টাকাটা তো দিতেই হবে। তখনই কুর্চি এই কথা শুনে চমকে যায়। তারপরে কমলিনী বলে, এভাবে সার্ভিসের দাম শেষ করতে চাইছো পার্বতী? তখন পার্বতী বলে, না না কমলিনী দি, তোমার সঙ্গে না সেরকম কোনো সম্পর্ক নেই, আসলে তুমি তুমি ওনার এত খেয়াল রেখেছো, আর তোমার জন্য এতটুকু উনি করবে না? কি গো, তুমি দেবে তো সব খরচ? তখন নতুন বলে, হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দেব। তখন প্রসূন বলে, না নতুন, আমরা এখনো আছি তো, আমরা ঠিক খরচটা দিয়ে দিতে পারবো, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। তখন প্রাঞ্জলও একই কথা বলে। তখন নতুন বলে, আমি জানি তো আপনারা সবাই আছেন, তারপরেও আমার একটা দায়িত্ব আছে তো, আমি দিয়ে দেবো, চিন্তা করবেন না। তখনই কমলিনী বলে, না নতুন ঠাকুরপো, বলেছো এটাতেই অনেক,
আমার জন্য তোমাকে আর কিছু করতে হবে না, যদি দরকার হয় তখন না হয় তোমাকে বলবো। তোমার নতুন সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নাও, তুমি সুন্দরভাবে সবাইকে নিয়ে সংসার করো, সেটাই আমি চাই। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তারপর মিঠি বলে, নতুন কাকু, আমরা তো বেশি জামা কাপড় নিতে পারছি না, আমাদের সবই তো এখানে রয়েছে। ভাইয়াদা রাতে যাবে, আর দু একবার আসতে হতে পারে এগুলো নিতে। তখন নতুন বলে, মিঠিমা, সেটা আবার বলতে হবে? তো যখন ইচ্ছে তখন আসবে। তখন কমলিনী বলে, ও মা, বলতে হবে না? আমরা কি যখন এসে তখন আসতে পারবো নাকি? এখন থেকে আমরা যখন আসবো ফোন করেই আসবো, তোমাকে অত চিন্তা করতে হবে না আমাদের জন্য। তারপরে দেখা যাবে ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, এখন যাওয়া তোমার কি দরকার ছিল? আমরা তো একসঙ্গে যেতে পারতাম, একসঙ্গে বাড়ি থেকে চলে যেতে পারতাম। তখন নতুন বলে, না না মাসি, তুমি কিন্তু এখানে থাকতে পারো, তোমাকে তো আমি বলেছি। তখন ঠাম্মি বলে, না না নতুন, আমার তো বৌমার সঙ্গে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি বৌমাকে ছাড়া থাকতে পারবো না রে, তাই আমি বৌমার সঙ্গে চলে যাব। করছি, তুই তাড়াতাড়ি একটা বাড়ি দেখ না মা, তারপরে আমরা সেখানে সবাই মিলে চলে যাব। তখন কমলিনী বলে, হ্যাঁ মা, দেখবে তো। তখন নতুন বলে, আমি চাইলে বাড়ি দেখে দিতে পারি। তখন কমলিনী বলে, না না নতুন ঠাকুরপো, তুমি দেখলে তো সে আবার বড় লোকেদের বাড়ি, সেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বাড়ি নেব। তখন নতুন বলে, কে বলেছে বড় লোকি বাড়ি? আমার একটা বন্ধুর বাড়ি আছে, এমনিতেই পড়ে আছে, সেটা তোমরা দেখতে পারো, ভালোই, বেশি টাকা লাগবে না। তখন কুচি বলে, ঠিক আছে, তুমি বরং আমাকে ঠিকানাটা দিয়ে দিও, আমি বরং দেখে নেব কেমন বাড়ি, আমাদের সামর্থ্য হবে নাকি। যদি হয় তাহলে বরং আমরা নিয়ে নেব, কোনো সমস্যা নেই, তবে একটা বাড়ি আমাদের তাড়াতাড়ি দরকার। তখন বর্ষা বলে, রুদ্র বলছিল নতুন কাকু যে একটা বাড়ি নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে, কিন্তু সেটা এখন পসিবল না, তাই কটা দিন সময় লাগবে। সে কটা দিন কি আমরা এখানে থাকতে পারি? তখন নতুন বলে, হ্যাঁ, থাকতেই পারো, তবে আমি বলছি আমার শর্তগুলো মেনে এখানে থাকতে হবে। এখানে থাকতেই পারো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যে শর্তগুলো দেব সেগুলো যদি এদিক ওদিক হয় না, তাহলে কিন্তু এখানে আর থাকতে পারবে না তোমরা। তখন তো বর্ষা এই কথা শুনে একটু চুপ হয়ে যায়। তখন পার্বতী বলে, না না, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি। আর তাছাড়া বর্ষা থাকলে আমার একটু ভালোই লাগবে, আমি তো একা একা থাকবো, তার জন্য তার জন্য বর্ষা থাকলে একটু কথাবার্তা বলতে পারবো, আর বুবলাই থাকলে তো কোনো কথাই নেই, একটু কাজে হেল্পও হয়ে যাবে, সেটা নিয়ে আমার ভালো লাগছে। তখনই দেখা যাবে নতুন কুর্চিকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং আমার বন্ধুর বাড়িটাই তোমাদের জন্য দেখে নেব। ও ব্যাঙ্গালোরে থাকে, ও এখানে থাকে না, শুধুমাত্র বাড়িটা দেখে শুনেই রাখতে হবে, ও একবার বলেছিল ভাড়া দেওয়ার কথা। তখন কুর্চি বলে, আমরা তো বাড়ি দেখে শুনেই রাখবো, নতুন দা, তুমি বরং আমাকে ঠিকানাটা দিয়ে দিও, আমি দেখে নেব। তখন নতুন বলে, কেন, আমার কথার উপর ভরসা নেই? আমি তো বলছি ভালোই। তারপরেই প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, তাহলে এখন আমরা যাই, কারণ বুড়িমাকে তো আবার দুদিন পরে হসপিটালে এডমিট করতে হবে, ওর অপারেশন হবে, তাই অনেক ঝামেলার ব্যাপার। তখনই প্রসূন বলে, আমার বোনের কিছু হবে না, আমার বোনের কিছু হতে দেব না আমরা। তখন নতুন বলে, না না, চিন্তারও তো ব্যাপার নেই, কারণ কমলিনীর ছোট্ট একটা টিউমার হয়েছে, সেটার অপারেশন হবে, ব্যাস, ও সুস্থ হয়ে যাবে, এটা আর কি ব্যাপার। তখন তো কমলিনী নতুনের কথা শুনে অবাক হয়ে তাকায়। তখন প্রাঞ্জল বলে, নতুন, তোমার কাছে এটা ছোট ব্যাপার হতেই পারে, কিন্তু আমাদের কাছে কিন্তু ছোট ব্যাপার নয়। তবে আমার বুড়িমা কোনোদিনও কারোর সঙ্গে খারাপ করেনি, তাই ওর সঙ্গেও না কোনোদিনও খারাপ হবে না, সেটা আমরা জানি। আমার বুড়িমা ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরে পার্বতী বলে, কমলিনীদি, আমি কিন্তু তোমাকে হসপিটালে দেখতে যাব। তখন কমলিনী বলে, না না ভাই, তোমার নতুন সংসার, তোমার এত কষ্ট করে আমাকে হসপিটালে দেখতে যেতে হবে না। তখনই কুর্চি বলে, না, কোনো দরকার নেই, তুমি না তোমার সংসার নিয়ে থাকো, তোমার নতুন সংসার তুমি সুন্দর করে গোছাও, তোমাকে হসপিটালে আর কষ্ট করে যেতে হবে না, বুঝতে পেরেছো? তখন পার্বতী বলে, না, কমলিনীদির সঙ্গে এতদিন ধরে আমি ছিলাম, আর এতদিন কত কথাবার্তাই না বলেছি, আমাদের সঙ্গে ভালো কথা হয়েছে, খারাপ কথা হয়েছে, আর তার অপারেশন হবে আর আমি যাব না, সেটা কি হতে পারে? আমি যাব কমলিনীদি, ঠিক যাব। তখনই কমলিনী বলে, না না ভাই, তোমাকে যেতে হবে না, তবে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরলে না তোমাকে ফোন করব, তুমি তখন যেও। তখন পার্বতী বলে, না, আমি তো ওর সঙ্গে যাব, আমি তো একা যাব না, কি গো, আমাকে নিয়ে যাবে তো? তখন নতুন বলে, হ্যাঁ, তুমি যেতে চাইলে তোমাকে আমি নিয়ে যাব না, অবশ্যই নিয়ে যাব। তখন তো এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরেই দেখা যাবে কুর্চি বলে, মা,
আমি বৌদিকে ওদের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। তখন প্রসূন বলে, না না কুচি, আমরাই তো নিয়ে যেতে পারবো, তোমার যেতে হবে না। তখন কুচি বলে, না আমার ভালো লাগবে, তাই আমি যাব। তখন প্রসূন বলে, ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই রইলো না, চলো। তখনই বড় মাসি বলে, বৌমা। তখন কমলিনী বলে, হ্যাঁ মাসিমা, বলুন। তখনই বড় মাসি বলে, বৌমা তুমি একদম চিন্তা করো না, তোমার অপারেশন হলেও তুমি একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তুমিই জিতবে। তুমি দেখো, তুমি কোনোদিনও কারোর সঙ্গে কোনো অন্যায় করনি, কোনোদিনও কারো খারাপ করনি, তুমিই জিতবে। এই লড়াইটা তুমি জিতে সুস্থ হয়ে বাড়িতে ফিরবে। আমি তোমাকে বলছি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার না কোনো রকম কোনো বিপদ হবে না। দেখো, তোমার ভগবান ঠিক সহায় থাকবে। তখন তো এই কথা শুনে কমলিনী খুব খুশি হয় আর বলে, ঠিক আছে বড় মাসি, তাহলে আমরা এখন যাচ্ছি। এই বলে কমলিনী সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। তখন কমলিনী নতুনের দিকে তাকালেও নতুন কমলিনীকে কিচ্ছু বলে না। নতুনের বুকটা যেন ফেটে যাচ্ছিল, চুপ করে বসে আছে। তখন কমলিনীরা সবাই মিলে বেরিয়ে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে কমলিনী ওর বাবার বাড়িতে। তখন কমলিনীর মা কমলিনীকে বলে, বুড়ি মা, এত বড় একটা রোগ বাঁধিয়ে নিলি, আমি তো সারা রাত ঘুমাতেই পারছিলাম না। তখন কমলিনী বলে, এই হলো, তুমি সারাক্ষণ এই কথাটাই বলবে তাই তো? তখনই দেখা যাবে রেশমি বলে, হ্যাঁ বলবেই তো বুড়ি, বলবে না? তুমি এত বড় একটা রোগ বাঁধালে, আর শ্বশুর বাড়ি পারতো চুকিয়েই চলে এলে, তাই না? সেই জন্যই তো ওনারা চিন্তা করবেন না, আর কে চিন্তা করবে? ওনাদেরকেই তো তোমাকে দেখাশোনা করতে হবে, তাই না? তখন এই কথা শুনে প্রসূন বলে, আচ্ছা রেশমি, তোমাকে এত ভাবতে কে বলেছে? তখন রেশমি বলে, কেন ভাববো না বলো তো? মৌটা দুদিন পরেই তো বিদেশ চলে যাবে, তাই কত আমাদের খরচা হয় না হয় সেটা তো আমাদেরই হিসাব, তাই না? আর ওরা তো তোমার ঘাড়ের উপরেই খাবে, তাহলে আমাকে তো এগুলো ভাবতেই হবে, আমি ভাববো না? তখন প্রাঞ্জল বলে, কেন বৌমা, তোমাকে কেন ভাবতে হবে? আমি আছি তো। আর তাছাড়া তাছাড়া আমার তো আর টাকা পয়সা কিছু কম নেই, আমিই তো আছি ওদের জন্য, তোমাকে ভাবতে হবে না। তখন এই কথাতে রেশমি বলে, ও মা কাকুমণি, এটা বললে কি হবে নাকি? আপনি যেভাবে এসে পড়েছেন, আমার তো মনে হচ্ছে না আপনি আর ফিরে যাবেন। তাহলে আপনারও তো বয়স হচ্ছে, আর এভাবে টাকা পয়সা খরচ করতে করতে আপনিও তো একসময় নিঃস্ব হয়ে যাবেন। তখন তো আপনার ভাইপোকে আপনাকে চালাতে হবে, তাই না? অন্য কেউ তো আর আপনাকে চালাতে আসবে না। তার জন্য আমাকেই তো ভাবতে হবে। আর আপনিও না এসব নিয়ে ভাবুন, আপনিও এইভাবে টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলবেন না। তখন প্রসূন বলে, রেশমি, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। তখনই মিঠি বলে, মামি, আমরা মাত্র কালকে আসলাম, আর তুমি এখনই মনে করছো যে আমরা এখানে গেড়ে বসেছি, আমরা তোমার বোঝা হয়ে গেছি, তুমি এইসব ভাবছো এখনই? তখন রেশমি বলে, শোন মিঠি, আমার মেয়ে মৌ, সে তো বিদেশ চলে যাবে, তারপরেও না কিছু না কিছু করার চেষ্টা করছেই। আর তুই তুই এত ভালো রেজাল্ট করার পরেও তুই কি করেছিস? কিচ্ছু করছিস না, উল্টো আরো মায়ের সঙ্গে এসে গেড়ে বসেছিস। শোন, তুই তো ভালো রেজাল্ট করেছিস, একটা ভালো চাকরি নে না, মায়ের দায়িত্ব নে, তাহলেই তো হয়ে যায়, তাহলে তো আর কারো ভাবতে হয় না। তখনই কমলিনী বলে, আমি জানি বৌদি, তোমার অনেক সমস্যা হচ্ছে তাই না? তখন রেশমি বলে, শোনো বুড়ি, আমাদের তো সমস্যা হবেই, আমরা হলাম মধ্যবিত্ত ফ্যামিলি। আর তাছাড়া আমার বাবা মা যখন আমাকে বিয়ে দিয়েছে, তখন তো এতজন দেখে আর বিয়ে দেয়নি যে আমি ভাববো না। তখন তো ছোট সংসারই ছিল, এখন তো আস্তে আস্তে সংসার বড় হয়ে গেল, তাহলে সেগুলো নিয়ে তো আমাকে ভাবতেই হবে। আর তাছাড়া নতুন নতুন দা তো এমনিতেই তোমাদের ঝেড়ে ফেলে দিল, সে তো তুমি বলতে সবকিছু ছিল, আর এখন দেখো নতুন বউ পেয়ে সব ভুলে গেছে, এখন তো তোমাদের একদম ছুঁড়ে ফেলেই দিয়েছে। তুমি চলে আসলে, তখন তোমাকে একটু আটকানোরও চেষ্টা করলো না। তখন কমলিনী বলে, শোনো বৌদি, তোমাকে না আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা চলে যাব। তখনই দেখা যাবে প্রাঞ্জল বলে, শোনো বুড়িমা, আমার তো ফ্ল্যাটটা আছে, সেটা তো পরিষ্কার করা হচ্ছে, তুমি কেন ভাবছো যে তুমি একা? তখনই এই কথাতে কমলিনী বলে, কেন কাকুমণি, এতটুকু সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার আছে, আমি এখান থেকে চলে যাব, চিন্তা করো না, বাড়ি দেখা হচ্ছে, কদিনের মধ্যেই চলে যাব। তখন কমলিনীর বাবা বলে, এই বাড়িটা তো এখনো আমার নামে, নাকি আমি বুঝতে পারছি না। বৌমা, আমি কি তোমার নামে দিয়ে দিয়েছি, না প্রসূনের নামে দিয়েছি? আর প্রসূনও তো কোনোদিনও এই অন্যায় আবদারটা করেনি, তাহলে এসব কথাগুলো তুমি কেন বলছো, কোন সাহসে বলছো? তখন প্রসূন বলে, শোনো বাবা, কিছু কিছু ব্যাপারে না কিছু কথা অ্যাভয়েড করতে হয় বুড়ি, তুই এগুলো নিয়ে ভাবিস না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?